হ্যালো বন্ধুরা, আমি আজ ডেথ গেম নামে ড্রামাটি এক্সপ্লেন করতে চলেছি। কাহিনীর শুরুতেই মেন লিড ক্যারেক্টার ইয়েজেকে দেখতে পায়। সে বলে, আমি কি ভুল করেছি যে আমাকে সেখানে যেতে হবে। আর তখন একটি মেয়ে আসে আর বলে, তোমার ভুল হলো, আমি তোমাকে খোঁজার আগে তুমি আমাকে খুঁজে নিয়েছো। আর সে ইয়েজেকে শ্যুট করে দেয়। এরপরে 7 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে ইয়েজে একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল। আর সে তার গার্লফ্রেন্ড যিশুর সাথে কলে কথা বলছিল। তার গার্লফ্রেন্ড বলে, আমি জানি তুমি ইন্টারভিউতে পাস হয়ে যাবে। আর তখনই হঠাৎ একটি লোক রোডের মাঝখানে দাঁড়িয়ে যায় আর একটি কার এসে তাকে ধাক্কা মেরে দেয়। আর তখনই সে মারা যায়। ইয়েজে এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তার কারণে সে ইন্টারভিউতে কোনো আনসার দিতে পারে না, তাকে রিজেক্ট করে দেওয়া হয়। সে পড়াশোনার জন্য লোন নিয়েছিল, তার কারণে সে 7 বছর ধরে পার্ট টাইম জব করত। আর সে অনেক চেষ্টা করতো জবের জন্য। আর এইভাবে 7 বছর চলে যায়। তারপর একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। এইচআর তার সার্টিফিকেট দেখে অনেক প্রশংসা করে। আর সে খুশি খুশি ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসছিল, কিন্তু তখনই তার কল আসে। আর সে জানতে পারে তার এতদিনের জমানো টাকা সে একটি ফ্রেন্ডের কাছে ইনভেস্ট করেছিল, আর সে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তাই সে রেগে গিয়ে গেটের সামনে এসে বলে, গেট খোলো। আর সে গেটটিকে ভেঙে ফেলারও চেষ্টা করে। তাই তাকে পুলিশে নিয়ে যায়। আর সে বলে, আমাকে নয়, যে টাকা নিয়ে পালিয়েছে তাকে ধরো। পুলিশ তাকে বলে, বিজনেসে ইনভেস্ট করার টাকা নিয়ে কেস হবে না। এরপরে সে বাড়ি যাওয়ার সময় দেখে তার গার্লফ্রেন্ড একটি ছেলের কারে বাড়ি আসে আর তাকে গিফটও দেয়। ইয়েজে তার কাছে যায়। তখন যিশু তাকে বলে, ইন্টারভিউর জন্য তুমি পার্ট টাইম জব করতে পারোনি, আর তাকে কিছু টাকা দেয়। আর ইয়েজে তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি আমার মতো একটি লুজার মানুষের জন্য টাইম নষ্ট করো না। আর টাকাগুলো ফেরত দিয়ে দেয় আর ব্রেকআপ করে চলে আসে। আর রুমে গিয়ে দেখে তার সব জিনিসপত্র বাইরে বৃষ্টিতে ভিজছিল। সে কয়েক মাস ধরে বাড়ির রেন্ট না দেওয়ার জন্য বাইরে সব জিনিসপত্র বের করে দিয়েছিল। পরদিন সকালে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায়। আর তখনই মেসেজ আসে সে ইন্টারভিউতে ফেল হয়ে গিয়েছে। আর সে পুরো হতাশ হয়ে যায়। সে আর কি করবে বুঝতে না পেরে ছাদে গিয়ে ঝাঁপিয়ে পড়ে নিচে। এরপর তার চোখ খোলে আর দেখে সে একটি প্লেনে আছে। তার চেহারাটা পুরো পাল্টে গিয়েছিল আর ওইখানে একটি মেয়ে বসেছিল। আর যে মারার আগে যে সুসাইড লেটার লিখেছিল সেটিকে সে পুড়িয়ে ফেলে। আর সে চশমা খুলতেই দুজনেই নরকে পৌঁছে যায়। আর মেয়েটি বলে, আমি হলাম মৃত্যু, আমি তোমাকে শাস্তি দিতে চাই কারণ তুমি আমাকে ইনসাল্ট করেছো। আর বলে, আমি তোমাকে 12বার মরতে দেখতে চাই। তোমার আত্মা 12 জনের বডিতে গিয়ে মরবে, আর যদি তুমি কোনো বডিতে গিয়ে বাঁচতে পারো তাহলে বেঁচে যাবে। এরপর মৃত্যু তাকে নিচে ফেলে দেয়। আর তারপর আবার তার চোখ খুলে আর দেখে সে এই প্লেনেই আছে। আর সে বুঝতে পারে সে অনেক বড় বিজনেসম্যানের বডিতে রয়েছে। তারপর একটি গ্লোয়িং বল আসে আর তার পাস্টের ব্যাপারে জানতে পারে যে একটি সিওর কোম্পানির সিওর বডিতে আছে। আর তারা 2 ভাই ছিল। তার বাবা এই বড় ভাইকে কোম্পানির সিও বানিয়ে দেয়। সে তো খুশি হয় যে এত ভালো লাইফ। কিন্তু তখনই প্লেনে আগুন লেগে যায় আর এভাবে সে প্লেন ক্র্যাশ হয়ে সে মারা যায়। এরপর আবার সে দেখে সে একটি অন্ধকার জায়গায় আছে আর মৃত্যুও তার সামনে বসে আছে। আর মৃত্যু বলে, তুমি চিন্তা করো না, তুমি যার যার বডিতে যাবে তারা সবাই মারা গিয়েছে। এরপর তাকে নরকে নিয়ে যায় যেখানে শুধু আগুন ছিল। সে কান্না শুরু করে দেয় আর বলে, আমি কি ভুল করেছি। মৃত্যু তাকে বলে, আমি তোমার জীবন না নেওয়ার আগে তুমি জীবন দিয়েছো তাই। আর শ্যুট করে দেয়। এরপর সে অন্য একজনের বডিতে যায়। এরপর আবার গ্লোয়িং বল আসে আর সে জানতে পারে যে চ্যালেঞ্জ করেছিল যে প্যারাশুট ছাড়াই 8000 মিটার ওপর থেকে নিচে ঝাঁপাবে, আর এটা রেকর্ড হচ্ছিল। আর সে জিতলে 3 বিলিয়ন টাকা পাবে। এরপর নেট দেখে নিচে নামতে যায় আর নেটের মধ্যে না পড়ে সে নিচে পড়ে গিয়ে সে মারা যায়। এরপর আবার তার চোখ খুলে সে অন্ধকার রুমে। এরপর যে মৃত্যুকে তার ছোটোবেলার কথা বলে। এরপর তাকে একটি টিনেজার স্কুলের ছেলের বডিতে পাঠিয়ে দেয়। আর সে দেখে ওপর থেকে পড়ে মারা যাওয়ার ভিডিওটা স্কুলের ছেলেগুলো দেখছিল আর বলছিল সে কত বোকা ছিল। এরপর আবার একটি গ্লোয়িং বল আসে আর ছেলেটি তার পাস্টের ব্যাপারে জানতে পারে। যে ছেলেটি তার বডিতে রয়েছে তার মা অনেক কষ্টে তাকে মানুষ করছে। সে যখন 5 বছরের ছিল তখনই তার বাবা মারা গিয়েছিল। তাই সে ভেবেছিল ভালোভাবে পড়াশোনা করবে, ওর মাকে গর্বিত করবে। কিন্তু সে যখন প্রথম দিন স্কুলে যায় স্কুলের ছেলেগুলো তার সাথে অনেক র্যাগিং করে
আর র্যাগিং করার সময় একটি মেয়ে এগুলো রেকর্ড করতো। সে এইসবে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে ভেবেছিল সে সুসাইড করবে। তারপরে ইয়েজের আত্মা তার বডিতে আসে। এরপর সে অনেক খুশি হয় যে আমি আর সুসাইড করব না, ভালোভাবে পড়াশোনা করব। তখনই জিন নামের একটি ছেলে এসে তাকে মারতে শুরু করে আর বলে, যাও আমার জন্য মিল্ক নিয়ে এসো। কিন্তু তখন ইয়েজে তাকে মারে। তারপর টাইসেক নামের একটি ছেলে আসে আর ইয়েজেকে মারে। তারপর সবাই মিলে তাকে মারতে শুরু করে, কিন্তু তখনই টিচার চলে আসে। এরপর স্কুল শেষে তারা আবার তাকে মারতে শুরু করে। টাইসেক জিনকে বলে যে আর মেরো না, কিন্তু জিন টাইসেকের কোনো কথা শোনে না। কিন্তু তখনই জিনের ক্রাশ মিঞ্জি চলে আসে আর জিন তাই আর মারে না। ইয়েজে ভাবে, এই মেয়েটার জন্যই আমি বাঁচলাম। এরপর সে বাড়ি যায়, যার বডিতে আছে তার বাড়ি যায়। তার মা এবং ওই ছেলেটির পিক সে দেখতে পায়, আর এটা দেখে ইয়েজের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। এরপরে ছেলেটির মা আসে আর তার জন্য তার প্রিয় খাবার বানায়। ইয়েজে খাবার খাওয়ার সময় ছেলেটির মায়ের মধ্যে ইয়েজে তার নিজের মাকে দেখতে পায়। পরদিন স্কুলে সে টাইসেককে বলে, তুমি তো এত শক্তিশালী, তবু তুমি জিনকে কেন ভয় করো? আর তখনই জিন সেখানে আসে আর বলে, কি করছো এখানে তোমরা? জিন আসতেই টাইসেক চুপ হয়ে যায়। জিন চলে গেলে টাইসেক বলে যে স্কুলের অনেক শক্তিশালী একজন আছে, তার পুরো গ্যাং আছে, আর জিন তার গ্যাংয়ের একজন। এরপরে খাবার খাবার সময় জিন এসে ইয়েজেকে মারে আর বলে, আমার জন্য খাবার নিয়ে এসো। ইয়েজে তখন খাবারটি তার মুখে ফেলে দেয় আর পালিয়ে যায়। জিন টাইসেককে বলে ওকে ধরে নিয়ে এসো, কিন্তু টাইসেক যাবে না বলে আর বলে, তুমি তোমার মুখটা ধুয়ে নিবে যাও। আর এটা শুনে ক্লাসের সবাই হাসতে থাকে। আসলে এটা ইয়েজেরই প্ল্যান ছিল। জিন তো রেগে গিয়ে তার বসের কাছে সব বলে, আর তারা সবাই স্কুলে চলে আসে ইয়েজেকে মারতে। তারা ইয়েজেকে দেখে অবাক হয়ে যায়, বলে, এই ছোট্ট ছেলেটাকে ভয় করছিস? আর তাই সে জিনকেই মারে আর তার গ্যাং থেকে তাকে বের করে দেয়। জিন ইয়েজের সাথে ঝগড়া করছিল, টাইসেক তখন জিনকেই মারে। জিন যে মেয়েটাকে পছন্দ করতো সে মেয়েটিও একটি সিনিয়র ছেলের সাথে কথা বলছিল। এরপর সন্ধেবেলা জিন ইয়েজেকে অনেক মারতে শুরু করে দেয় আর তাকে মেরে ফেলে। ইয়েজের তৃতীয় মৃত্যু কমপ্লিট হয়ে যায়। আবার সে অন্ধকার রুমে আমরা তাকে দেখতে পাই, আর মৃত্যু তাকে আবার অন্য একটি বডিতে পাঠায়, যাকে কিছু কিডন্যাপ করে রেখেছিল। আর তারা বলে, মেয়েটি কোথায় আর টাকাগুলো কোথায়? ইয়েজে তো কিছু বুঝতে পারে না। তারপর তাকে অত্যাচার করতে থাকে। সে বলে, আমি সব বলছি। আর তারপর গ্লোয়িং বল আসে। তারপর ইয়েজে যার বডিতে ছিল তার ব্যাপারে সে জানতে পারে। এই বডিটা হলো একটা ক্রিমিনাল অর্গানাইজেশনের বডি, যে অনেক বড় একটি কোম্পানি, আর সে তার বসের জন্য কাজ করে। মানুষকে খুন করাই হলো এদের কাজ, যা পুরো বিশ্বে ফেমাস ছিল। আর সে তার বসের গার্লফ্রেন্ডকে ভালোবেসে ফেলে আর তাকে বলে, আমি তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যাব। আর সে বসের গার্লফ্রেন্ড আর 10 মিলিয়ন টাকা নিয়ে পালিয়ে যায় আর টাকাগুলো লুকিয়ে দেয়, কিন্তু সে ধরা পড়ে যায়। এরপর পাস্টের ব্যাপারে জেনে সে সবাইকে অনেক মারে। আর সে ভাবে, আমার কাছে 10 মিলিয়ন টাকা আছে, আমি এই বডিতেই বেঁচে থাকতে চাই। আর সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে আর তার বাইকের লোকেশন ট্র্যাক করছিল। আর তাকে আবার কিছু গুন্ডা তাড়া করতে থাকে। তাকে সবাই মিলে অনেক তাড়া করে, আর পুলিশও তাকে তাড়া করছিল, কিন্তু তাকে ধরতে পারে না। সে শপিং মলের ভেতর দিয়ে যায় আর কিছু গুন্ডা চলে আসে। সে বাইক নিয়ে লিফটে উঠে যায়। সে ছাদের থেকে বাইক নিয়ে সুইমিং পুলে ঝাঁপিয়ে দেয়। তারপর তারা লোকেশন ট্র্যাক করতে পারে না, আর সে বসের গার্লফ্রেন্ডের কাছে পৌঁছে যায়। সে বলে, টাকাগুলো কোথায়? টাকার জায়গা দেখিয়ে দিতে মেয়েটি তাকে শ্যুট করে দেয়। মেয়েটি তার সাথে ভালোবাসার অ্যাক্টিং করছিল। সে তাকে মেরে একাই টাকা নিয়ে পালিয়ে যাবে। এবার সে অন্ধকার রুমে আবার দেখি মৃত্যু অনেক হাসতে থাকে। মেয়েটি তাকে বোকা বানিয়েছে বলে, কিন্তু ইয়েজে তো মেয়েটিকে বলেনি যে টাকাগুলো ঠিক কোথায় আছে। এরপর আবার অন্য একটি বডিতে তাকে পাঠিয়ে দেয়। যার বডিতে পাঠায় সে জেলে বন্দি ছিল। সে নিজের সেল থেকে বেরোলে বাকি যত কয়েদি ছিল তারা সবাই তার দিকে রেগে তাকিয়েছিল। সে কিছু বুঝতে পারছিল না। এরপর সে নিজের সেলে ফিরে যায়। তার সাথে ওই সেলে যে কয়েদি ছিল সে বলে, তুমি 4 দিনের মধ্যে জেল থেকে ছাড়া পাবে, তুমি খুশি হচ্ছ না? আর সে জানতে পারে ওই সেলে একটি সাইকোপ্যাথিক আছে। সে কোনো মানুষকে খুন করতে ভয় করে না। আর দেখা যায় সেটা হলো জিন, যে আগের লাইফে তাকে মেরেছিল যখন সে স্কুলে পড়ছিল।
আর সে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে দেয়, কিন্তু বাকি কয়েদিগুলো বলে ওকে মেরো না, নয়তো ও তোমাকেই মেরে ফেলবে। এরপর গ্লোয়িং বল আসলে যে তার বডিতে ছিল তার ব্যাপারে সে জানতে পারে। সে একজন এমএমএ ফাইটার, আর তার ফ্যামিলির টাকার দরকার ছিল। তাকে একজন 200 মিলিয়ন দেবে বলে, কিন্তু তার জন্য তাকে একটি মেয়ের অ্যাক্সিডেন্টের দায় নিতে হবে। সে তখন 18 বছরের ছিল। কোরিয়ার হিসেবে সে তখনও মাইনর ছিল, তাই তাকে উকিল অনেক সহজে জেল থেকে ছাড়িয়ে নিতে পারবে। সে পুলিশকে বলে সে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু তারপরে যাকে অ্যাক্সিডেন্ট করেছিল সে মারা যায়, আর তার 2 বছরের জেল হয়। আর উকিল তার সাথে দেখা করতে আসলে ও বলে, আমাকে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও, নয়তো পুলিশকে আমি সত্যিটা বলে দেব। এরপরে সে দেখতে পায় যখন জিন জেলে এসেছিল সে সাইকোপ্যাথিক হওয়ার অ্যাক্টিং করছিল, যাতে সবাই তাকে ভয় করে। এরপর সে জিনকে বলে, তুই সাইকোপ্যাথিক হওয়ার অ্যাক্টিং করছিস কেন? তুই তো হাই স্কুলের একটা ছেলেকে খুন করে এখানে এসেছিস। জিন ভয় পেয়ে যায় যে এ তো সত্যি কথাই বলছে। যে বলে, বল এটা সত্যি কিনা। জিন সব সত্যি বলে দেয়। তখন সব কয়েদি তাকে মারতে শুরু করে দেয়। তারা বলে, তুই এতদিন সাইকোপ্যাথিক হওয়ার নাটক করে ভয় দেখাতিস। সেলের বাইরেও তাকে মারতে শুরু করে। যে অনেক খুশি হয়। যেকে জেলে কিছু কাজ করতে দেয়, আর তখনই অনেকগুলো লোক এসে তাকে মারতে শুরু করে। আর যার বডিতে ছিল সে তো এমএমএ ফাইটার ছিল, সে সবাইকে মারতে শুরু করে দেয়, আর এক এক করে সে সবাইকে অনেক মারে। আর আর তখনই তার ছেলের একজন আসে মারতে, কিন্তু ও বলে ও সব শেষ। যে ভাবে তাহলে ও আমার ফ্রেন্ড। তাকে ফ্রেন্ড ভেবে তাকে তার নিজের কথা বলে, আর বলে আমি নরক কেমন হয় সেটা দেখেছি। এরপর রাত্রে দেখে জিন তাকে মারার জন্য একটি ছোট্ট অস্ত্র রেডি করছিল। সেটা দেখে তাকে একটা চড় মারে, আর বলে টাইসেক চড় মেরেছিল তার চেয়েও কি বেশি ব্যথা লাগলো। জিন অবাক হয়ে বলে, তুমি কি করে জানো? সে বলে, তুমি যে হাই স্কুলের ছেলেটাকে খুন করেছো সে আমায় বলেছে। আমি আত্মা দেখতে পাই, আর ও এখনও তোমার পাশেই আছে। আর এসব শুনে জিনের তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। এরপর জিন সবসময় ভয়ে ভয়ে থাকতো। আর যে জেল থেকে ছাড়া পায়, সেই উকিল ইয়েজেকে নিতে আসে, আর তার কথা মতো তাকে টাকা দিতে চায়। যে বলে, আমি ব্ল্যাক মানি নেব না, আমি এবার থেকে ভালোভাবে বাঁচতে চাই। আর সে চলে যায়। এরপর আগের লাইফে যেখানে 10 মিলিয়ন টাকা রেখেছিল সে সেখানে যায়, আর তার মনে পড়ে তার গার্লফ্রেন্ড কিভাবে তাকে ধোকা দিয়েছিল, আর তাকে কেউ ফলো করছিল। আর সে টাকাগুলো কোথায় সে পেয়ে যায়। সে অনেক খুশি হয়, আর সে ঘুমিয়ে পড়ে। সে তখন তার নিজের মাকে দেখতে পায়, আর তখনই যার বডিতে ছিল তার মা তাকে ফোন করে। যে সুসাইড করার আগেও তার মা তাকে ফোন করেছিল। তার মনে পড়ে যায়। সে কল ধরে, আর তার মা তাকে বলে তাকে অনেক দেখতে ইচ্ছে করছে। সে বলে, আমি খুব তাড়াতাড়ি আসছি। সে তার মায়ের কথা ভেবে অনেক কান্না করে। এরপরে সে কিছু টাকা ব্যাগে ভরে নেয়, আর কিছু টাকা ব্যাংকের লকারে রেখে দেয়। যার টাইম ছিল 4 দিন, 4 দিনের মধ্যে টাকাটা নিতে হবে। এরপরে তাকে একজন এসে মারে। সে জানতে পারে যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এ হলো তার বাবা। যে বলে, আমি ওকে অ্যাক্সিডেন্টে মারিনি, কিন্তু কে করেছে তা বলার আগে জেলে তার ফ্রেন্ড হয়েছিল সে আসে, আর সে তাকে মারতে আসে। সে অ্যাক্টিং করছিল এতদিন ফ্রেন্ড হওয়ার। সে তাকে মেরে ফেলে, আর তার মা তখন তাকে ফোন করছিল। পরের সিনে সে অন্ধকার রুমে আবার দেখি। এরপর মৃত্যু আবার তাকে শ্যুট করে, আর এবার সে একটি ছোট্ট বেবির বডিতে যায়, আর সে কান্না করে যে আমার 10 মিলিয়ন টাকা চলে গেল। আর তার মা বেবিটার উপর অনেক চিল্লাতে থাকে, আর বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দেয়। আর তার বাবা আসে। যে ভাবে যাই হোক বাবাটা ভালো, কিন্তু তখনই সে এক্সপায়ার্ড খাবার তাকে খাওয়ায়, আর না খেলে তার উপরে চিল্লাতে থাকে। তারপরে সোশ্যাল ওয়ার্কার্স পুলিশ নিয়ে করে আসে। কেউ রিপোর্ট করেছিল যে তারা বাচ্চাটির উপর অত্যাচার করে, আর তারা জানতে পারে বাচ্চাটির বাবাও একজন সোশ্যাল ওয়ার্কার, তাই তারা চলে যায়। এরপরে বাচ্চাটির মা বাচ্চাটির উপর অনেক চিল্লাতে থাকে, আর তাকে নিচে ফেলে মুখে বালিশ চাপা দিয়ে মেরে দেয়। এরপর সে আবার অন্ধকার রুমে চলে আসে। যে বলে, মা হয়ে একটি ছোট্ট বাচ্চাকে কীভাবে মেরে ফেলতে পারলো। এরপর মৃত্যু আবার তাকে শ্যুট করে। সে এবার অন্য একজনের বডিতে যায়, আর আগের লাইফে যে ব্যাংকে সে টাকা রেখেছিল সেগুলো নিতে আসে, আর সে টাকাগুলো নেয়। তারপর গ্লোয়িং বল আসে, আর সে জানতে পারে যার বডিতে আছে সে একজন মডেল, আর সব মেয়েদের সে ক্রাশ। আর বাড়ি গিয়ে ভাবে এই ছেলেটির তো অনেক টাকা।
সে একটি নিউজ পেপারে দেখতে পায় যে বাচ্চাটিকে মেরে ফেলেছিল তার প্যারেন্টসকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। এরপর তাকে তার ফ্রেন্ড ফোন করে বলে পার্টিতে আসতে। সে তো বুঝতে পারে না কি পার্টি। তারপর সে অ্যাড্রেস দেয় আর সে তারপর পার্টিতে যায়। আর সে অনেক ড্রিঙ্ক করে আর তার ফ্রেন্ড তাকে অনেক বড় কোম্পানির সিওর সাথে পরিচয় করাবে বলে, যে মডেলিং কোম্পানি চালাতো। ইয়েছে তাকে বলে আমি যেন আপনাকে কোথায় দেখেছি, কিন্তু সে অনেক ড্রিঙ্ক করেছিল তাই আর বেশি কথা হয় না তাদের। পরদিন সকালে সে জানে যে তার বডিতে আছে। সে তার ভাইয়ের সাথে ক্যাফে কাজ করতে যায়। তখন একটি কাস্টমার আসে, যে হলো ইয়েজের গার্লফ্রেন্ড যিশু, যাকে আমরা শুরুর দিকে দেখেছিলাম। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইয়েজে তার গার্লফ্রেন্ড যিশুকে দেখতে পায়। সে এখন একজন নোবেলিস্ট হয়ে গিয়েছে। তার আগের কথা মনে পড়ে, যিশুর সাথে প্রথম দেখা হওয়ার কথা। এরপর সে যিশুর নোবেলটি পড়ে। আর যিশু সেখানে ইন্টারভিউতে বলেছিল যখন সে ভেঙে পড়তো তখন তার বয়ফ্রেন্ড তাকে উৎসাহিত করত। সে আর এখন নেই। এটা পড়ে ইয়েজের চোখে জল আসে। এরপর সে জানতে পারে যাকে যিশুর বয়ফ্রেন্ড ভেবেছিল সে হলো যিশুর বড় ভাই। এরপর ইয়েজে যিশুকে বলে আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমার নোবেল পড়েছি। তারপর ইয়েজে তাকে একটি স্টোরি বলে। একটি ছেলে মারা যাওয়ার পর মৃত্যু তাকে শাস্তি দেয়, তাকে 12বার মরতে হবে বলে। এটা শুনে যিশু বলে মেয়েটি অনেক খারাপ। ইয়েজে বলে হ্যাঁ, সে অনেক খারাপ। যিশুর এই স্টোরিটা ভালো লাগে, কিন্তু সে বলে রোজ একটু একটু করে শোনাতে। ইয়েজে দেখে যেটা সে যিশুকে দেবে বলে কিনেছিল সেই পেনটা যিশুর কাছে। এরপর আবার পরের দিন সে স্টোরিটা বলছিল। যিশু বলে এটা তোমার সাথে হয়নি তো? ইয়েজে বলে না না। যিশু চলে যায় আর তখনই বৃষ্টি শুরু হয়। ইয়েজে তাকে একটি ছাতা এনে দেয়। ইয়েজে ক্যাফেতে কাজ করতে করতে তার হাত কেটে যায় আর কারো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে সে দৌড়ে যায় আর ছাতাটি পড়ে থাকতে দেখে ভাবে যিশুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর দেখে যিশু সাইডে দাঁড়িয়ে আছে। এরপর যিশু তার হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর যিশুর মনে পড়ে সেও একদিন এভাবে হসপিটালে দৌড়ে এসেছিল ইয়েজের যখন সুসাইড করেছিল। তারপর যিশু বলে সে তার আর স্টোরি শুনতে আসবে না, কারণ তার এই স্টোরি শুনে কারো কথা মনে পড়ে যায়। পরের দিন ইয়েজের তার মায়ের সাথে দেখা হয়। সে অনেক কান্না করে। পরের দিন সে লেটারে লেখে যে আমি হলাম ইয়েজের ফ্রেন্ড। ইয়েজে আমার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিল আর সে কিছু টাকা রেখে দিয়ে আসে ইয়েজের বাড়িতে। তারপর যিশুকে বলে আমি কিছু বলতে চাই, আজকেই আমার শেষ দিন। আর সে বলে তার আর যিশুর লাভ স্টোরির ব্যাপারে, আর বলে আমি তাকে ভুল বোঝার জন্য সরি। আর বলে যে সেই হলো ইয়েজে। আর তখনই একটা কার এসে তাদেরকে ধাক্কা মারে আর আমরা দেখি এ তো সেই যে ইয়েজেকে মডেলিংয়ের কাজ দিচ্ছিল। আর আগের লাইফে প্যারাশুট ছাড়াই যে মারা গিয়েছিল এর জন্যই এই টাকা দিতে চাইছিল। আর অ্যাক্সিডেন্ট কেসে যার জন্য জেলে গিয়েছিল ইয়েজে, এর নাম হলো টাই। যিশু তো মারা যায়, কিন্তু ইয়েজে তখনও মরেনি দেখে টাই তাকে মেরে ফেলে। ইয়েজে তো অনেক রেগে যায় আর সে ডেথকে শ্যুট করে দেয়। আর এখানে কি হয় তা দেখানো হয় না। পরের সিনে দেখা যায় একটি লোককে কিডন্যাপ করে একজন লাইভ স্ট্রিম করছিল আর তাকে মারছিল। সে মেয়েদেরকে রেপ করে তাদেরকে মেরে ফেলে তাই। কিন্তু তখনই সেখানে চিউল নামের একজন এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর সে ছিল একজন পেন্টার। আর তাকে নিয়ে গিয়ে বেঁধে রেখে সে বলে তুমি কি বদলা নিচ্ছ? সেই মেয়েদেরকে রেপ করে মেরে ফেলে এটার জন্য সে ভাবে তাই হয়তো সে মারছে। কিন্তু চিউল তাকে বলে সে তার কাজের জন্য তাকে মারছে আর তাকেই কেটে দেয়। এরপর আগের সিন দেখানো হয় ইয়ে যে মৃত্যুকে শ্যুট করেছিল। মৃত্যু বলে মৃত্যু কখনো মরে না। ইয়ে যে বলে সব তোমার প্ল্যান, আর তুমি যিশুর বই পড়ছিলে আমি দেখেছি। মৃত্যু বলে যিশু মারা যাবে জেনেই আমি ওর বই পড়ছিলাম। আর সে যিশুর রূপ নেয়, তারপর তাকে শ্যুট করে দেয়। আর ইয়ে যে সিরিয়াল কিলার চিউলের বডিতে আসে আর সে দেখে এই রুমটা এত লাল আর এত রক্ত। তারপর তার ব্যাপারে জানতে পারে ছোটোবেলা থেকে সে পেন্টার হতে চেয়েছিল, কিন্তু তার পেন্টিং কেউ দেখতেও চাইতো না। তারপর সে একদিন দেখে একটি মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে সুসাইড করে। আর সে দেখে যে মারা যাওয়ার পর মানুষকে কতটা ভয়ঙ্কর লাগে। এরপর থেকে সে মানুষকে খুন করে আর পেন্টিং করে। আর সেই পেন্টিংগুলো বিদেশে অনেক টাকায় বিক্রি হতো। এরপর সে প্রেজেন্টে চলে আসে আর অনেক ভয় পেয়ে যায় তার পাস্ট দেখে। আর সে একটি পুতুল আর যিশুর বই পায় আর সে টাইকে মারবে বলে ঠিক করে। এরপর সে যে জায়গায় যিশু মারা গিয়েছিল সেখানে যায় আর যিশুর পেনটা খুঁজে পায়। আর ইয়েজের সেদিনের কথা মনে পড়ে।
সেদিন টাই তার সেক্রেটারিকে বলে, আমার বাবা জানলে আমাকে সিও থেকে বের করে দেবে, তুমি অ্যাক্সিডেন্ট করেছো বলে দাও পুলিশকে, আর আমি তোমাকে ছাড়িয়ে নেব। আর তাকে সিও বানিয়ে দেবে বলে তাকে লোভ দেখায়। সে রাজি হয়ে যায়। আর ক্যামেরাতে ভিডিও হচ্ছিল, কিন্তু সে মেমোরি কার্ডটা বের করে ফেলে দেয়, আর টাই পেনটা ফেলে দেয়। এরপর প্রেজেন্টে দেখতে পায় যে ইয়েজের মেমোরি কার্ডটা পায় না। সে টাইয়ের সাথে দেখা করতে গেলে টাই বাইরে কোথাও গিয়েছে তাকে বলে। সে রিপোর্টার ভেবে এরকম বলে। এরপর টাইয়ের বাবা টাইকে বলে যে তাদের এমপ্লয়ীদের সেমিনারে আসতে, তাদেরকে মোটিভেট করতে। সে সবার সাথে এত ভালো ব্যবহার করে, কিন্তু আমরা তো জানি সে কীরকম। আর সেমিনারে সাইকোপ্যাথের ব্যাপারে কথা চলছিল, আর ফটো দেখিয়ে বলে কে সাইকোপ্যাথ আর কে সাইকোপ্যাথ নয়। টাই তো ফটো দেখে সব ঠিক ঠিক বলে। আর যে টাইকে টিভিতে দেখতে পায়, আর হঠাৎ তার নাক থেকে রক্ত পড়ে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে দেখি সে হসপিটালে ডক্টরের কাছে। ডক্টর তাকে বলে তোমার ব্রেন টিউমার হয়েছে আর তোমার কাছে 1 মাস টাইম আছে। যে খুশি হয় যে এই টাইমে তো টাইকে আমি মেরে ফেলবই। আর তখনই তার কল আসে যে টাইয়ের একটি পেন্টিং তার পছন্দ হয়েছে। এরপর টাইয়ের সাথে দেখা হয়, দুজন সাইকোপ্যাথ হাত মেলায়। টাই বলে এটা কিভাবে বানিয়েছো? যে বলে 5টি লোকের রক্ত দিয়ে বানিয়েছি। টাই বলে সত্যি? যে বলে হ্যাঁ, আর বলে তুমি পুরো আমার মতো, আমিও মানুষকে খুন করি ঠিক তোমার মতো। তারপর বলে আমি তো মজাক করছিলাম, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আর সে চাকু বের করে, কিন্তু তখনই তার মনে পড়ে মৃত্যু তাকে বলেছিল সে কাউকে খুন করলে সে সামনে এসে যাবে। আর তখনই তার সেক্রেটারি তাকে ডাকে। যে তার অ্যাড্রেস চায় আর বলে সে নিজে ডেলিভার করে দেবে পেন্টিংটা, কিন্তু সে তো তাকে মারার জন্য অ্যাড্রেস চাইছিল। এরপর তার বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে চার্চে যায়। শুরুর দিকে যে যার লাইফে ছিল যে প্লেন ক্র্যাশ হয়ে মারা গিয়েছিল। টাই হলো তার ভাই, আর সে তার দাদাকে মেরে ফেলেছে কোম্পানির সিও হওয়ার জন্য। আর সে ড্রাগস নেয় আর কারে বাড়ি ফিরছিল, কিন্তু স্পিডে সে কার চালাচ্ছিল। আর জিউন নামের একজন পুলিশ তাকে দেখে লাইসেন্স চায়, আর একজন ডিটেকটিভ বলে ছেড়ে দাও, এ হলো কোম্পানির সিও। কিন্তু জিউন বলে ক্রাইম তো ক্রাইমই হয়, সে যেই হোক। তাই তাদের সিনিয়রকে কল করে আর সে জিউনকে বলে ছেড়ে দিতে। তাই জিউনকে মারে। এরপর সে বাড়ি আসে আর দেখে চিউল নামে অর্থাৎ যে সেখানে দাঁড়িয়ে আছে। যে টাইয়ের কারে পা রেখে তার জুতোটা পরিষ্কার করছিল। টাই রেগে গিয়ে তাকে মারে। তারপর দুজনে লড়াই করতে থাকে। টাই ইয়েজেকে শটগান দিয়ে মারে, আর ইয়েজের কিছুই হয় না দেখে টাই অবাক হয়ে যায়। ইয়েজে তার কার দিয়ে তাকে মারতে যায়, আর সে তাকে দেখায় যে সে বুলেট প্রুফ ভেস্ট পরেছিল। তারপর ইয়েজের হাত বেঁধে কারে ওঠায় আর তাকে বলে সে 15 জনকে মেরেছে, আর সে কিভাবে সবাইকে মারে সে ব্যাপারেও বলে, আর নিজের স্টুডিওতে নিয়ে যায়। কিন্তু তখনই সে জ্ঞান হারিয়ে ফেলে আর চোখ খুলতে দেখে টাই তাকেই বেঁধে রেখেছে। আর টাই তাকে বলে তুমি তো 15 জনকে মেরেছো, আর আমি একটি লোককে ভুল করে মেরে দিয়েছিলাম। আর আগের সিন দেখানো হয় যেখানে যে ইন্টারভিউ দিতে যাচ্ছিল আর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে টাই অ্যাক্সিডেন্ট করেছিল। আর সে টাইকে বলছিল আমাকে প্লিজ আমাকে বাঁচাও। সে তখন ভাবে আরে আমি তো ভগবান, আর বলে তুমি এখন তোমার প্রাণ ভিক্ষা চাও আমার কাছে। যে তার মুখে থুতু দিয়ে দেয়। তখন টাই তাকে কেটে দেয় আর যে মারা যায়। তারপর সে অন্ধকার রুমে দেখি মৃত্যু বলে এই মৃত্যুটা অনেক ভয়ানক ছিল, অনেক কষ্ট হচ্ছিল নিশ্চয়ই তোমার। কিন্তু যে অনেক হাসছিল। মৃত্যু বলে তুমি কি ইচ্ছে করে মরেছো? দেখা যায় যে সেখানে সব কিছু রেকর্ড হচ্ছিল, কিন্তু টাই জানতো না। আর এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছে। এর আগের এপিসোডে দেখেছিলাম চিউল অর্থাৎ ইয়েজেকে টাই কেটে ফেলে। এরপর টাই তাকে বলে তুমি ভাবোনি যে তুমি এভাবে মারা যাবে। আর যে বলে তুমি তোমার দাদাকেও মেরে ফেলেছো তাই না? টাই বলে তুমি কি করে জানলে? যে বলে আমি তোমার দাদার লাইফে ছিলাম আর এইসব রেকর্ড হচ্ছিল। এরপর আগের সিন দেখানো হয়। মৃত্যু বলে তুমি কি ইচ্ছে করে মরেছো? আগের লাইফে তুমি কি রিভেঞ্জ নেবে? যে বলে আমার মা বলতো পাপ করলে তার ফল পেতেই হয়, কিন্তু ধনী মানুষদের কাছে তা পৌঁছতে পারে না, আমি তাই নিজে তার পাপের ফল তাকে দেব। মৃত্যু তাকে শ্যুট করে দেয় আর সে সেই ডিটেকটিভের বডিতে যায়, যাকে আমরা আগের এপিসোডে জিউনের সাথে টাইয়ের লড়াইয়ের সময় দেখেছিলাম। যে জানতে পারে তার বডির ব্যাপারে, সে যখন ছোট ছিল তার বাবা মারা গিয়েছিল আর সেও পুলিশ ছিল, আর সে নিজেও পুলিশ হয়। যে যেও তার বাবার মতো তাকেও না মরতে হয়, আর ওর মা মারা যায়। আর তারপর থেকে যে পুলিশের কাজ ঠিকভাবে করে না, চোরকেও ধরতো না,
আর লাস্টে সে দেখে যে টাই জিউনকে মেরেছিল। এরপর প্রেজেন্টে আসে, সে একটি চোরকে পায়। যে লাইফে জেলে ছিল তখন তার একজন ফ্রেন্ড হয়েছিল আর সে তাকে মেরেছিল। আর এই হলো সেই। যে তাকে মারে আর বলে, তুই তো মেরেছিলি একজনকে, মনে আছে? আর সবাই ভিডিও করছিল। তারপর সে মেনে নেয় যে সে খুন করেছিল। আর এটা পুলিশ স্টেশনে সবাই অবাক হয়ে যায় যে এ তো আগে কোনো কাজ করতো না, আর এখন কি হয়ে গেল। এরপর যে আর জিউন চিউলের স্টুডিওতে যায়। এদিকে টাই তো যেকে মেরে অনেক খুশি হয় আর তার সেক্রেটারিকে বলে, তুমি আমার সাথে ডিনার করতে যাবে? আমি এখনও পর্যন্ত কোনো মেয়েকে সেখানে নিয়ে যাইনি। সেক্রেটারি রাজি হয়ে যায়। সে তো আর জানে না যে তাকেও খুন করতে নিয়ে যেতে চাইছিল। আর যে যিশুর পেনটা নেয়, আর জিউন তো কিছুই বুঝতে পারছিল না। আর যে সব ভিডিও কপি করে নিয়ে নেয় আর ডিলিট করে দেয়। আর জিউন সব কিছু দেখছিল। তারপর পুলিশ আর ফরেন্সিকও চলে আসে আর ডিটেকটিভও অনেক খুশি হয় তার কাজে। আর তখনই টাই তার সেক্রেটারিকে নিয়ে আসছিল। তখন যে বলে, এখানে একটি মার্ডার হয়েছে, আপনি এখানে কেন এসেছেন? টাই বলে, এমনি এসেছি। যে বলে, এখান থেকে চলে যান, নয়তো সবাই আপনাকে সন্দেহ করবে, কারণ মার্ডার করার পর খুনি আবার তার জায়গায় ঠিক আসে। তার সেক্রেটারিকে বলে, তোমার নাম কি? সেক্রেটারি বলে, কেন বলবো? যে বলে, যদি তোমার কিছু হয়ে যায়, যদি তোমাকে কাল খুঁজে না পাওয়া যায়, তখন আমরা খুঁজবো কি করে? তারপর টাই তো ভয়ে সেক্রেটারিকে ছেড়ে দিয়ে আসে। আর টিভিতে ইয়েজেরই নিউজ চলছিল যে সে কিভাবে চোরকে ধরে আর চিউলের স্টুডিওটি খুঁজে বের করে। টাই তখন কাউকে ফোন করে বলে ইয়েজের ওপর নজর রাখতে, ও আমাকে টেনশন দিচ্ছে। যে সেই ভিডিও ফুটেজগুলো এনে একটি রিপোর্টারকে দেয়। আর সে পুলিশ স্টেশনে আসে আর সবাই তার এই কাজের জন্য অনেক খুশি হয়। এরপর জিউন ইয়েজেকে বলে, তুমি কি ভিডিও ডিলিট করছিলে? আমি সেদিন দেখেছি। যে বলে, চিউল মানুষকে মারতো আর সেটা ভিডিও রেকর্ড করতো, আর চিউলকে টাই মেরেছে আর ওই ভিডিওটা আমার কাছে আছে। আর তখনই ইয়েজের মা আসে। জিউন বলে, ও রোজ আসে, একটা ছেলে ওর বাড়িতে অনেকগুলো টাকা রেখে এসেছিল আর সিসিটিভিতে তাকে চেনা যায়। আর পরের দিন ওই ছেলেটা মারা যায়। আমরা দেখেছিলাম যে যে আগের লাইফে টাকাগুলো দিয়ে এসেছিল। এরপর যে তার মায়ের সুজের লেস বেঁধে দেয়। তার মা বলে, এটা আমার ছেলে দিয়েছে। যে বলে, আপনি ব্যাগ পুলিশকে কেন দিলেন? তার মা বলে, আমার ছেলে তো নেই আর এই টাকাগুলো আমার কাছে শাস্তির মতো যে আমি আমার নিজের ছেলেকে বাঁচাতে পারিনি। তারপর সে চলে যায়। এরপর যে তার মায়ের জন্য খাবার নিয়ে যায়। তারপরে একজন এসে যেকে মারতে শুরু করে। অন্য একটি লাইফে যে বসের গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন যেকে যে মারতে এসেছিল এ হলো সেই। পরের সিনে তাই তার বাবার রুমে কিছু ফটো পেয়ে যায়। যিশু আর যেকে যে মেরেছিল সেই ফটো। তার বাবা তার ব্যাপারে সবই জানতো কিন্তু কিছু বলতো না। এরপর তাই রোডে গিয়ে একজনকে খুন করে। তারপর চার্চে আসে আর সে গডকে বলে যে আমি যাকে খুশি মারতেও পারি আর বাঁচাতেও পারি, আর তুমি কি করতে পারো? তুমি কিছুই করতে পারো না। তাই নিজেকেই গড মনে করে। এরপর তাকে সেই রিপোর্টার ফোন করে বলে যে তুমি যে চিউলকে মেরেছো তার ভিডিও যে আমাকে দিয়েছে। তাই যাকে যেকে মারতে পাঠিয়েছিল তাকে ফোন করলে যে কল ধরে, আর যেকে মারতে এসেছিল যে তাকে এসে মেরেছিল। তাই বলে, দেখা করো আমার সাথে। যে বলে, হ্যাঁ নিশ্চয়। এরপর তারা দুজন দেখা করে। তাই বলে, আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। তোমার কি চাই বলো? টাকা, পয়সা, পজিশন? আর তাকে একটি পেপারে সাইন করতে দেয়। যে যিশুর পেন বের করে আর পেপারটি ছিঁড়ে ফেলে দেয় আর বলে, আমার তোকে চাই। তাই বলে, তুমি এটা ভালো করছো না, তুমি তোমার জায়গা ভুলে যাচ্ছ। এরপর যে বলে, পরে দেখা হবে, আর চলে যায়। আর সবাই টিভিতে দেখে তাই মিডিয়ার সামনে বলে, হ্যাঁ আমি চিউলকে মেরেছি, কারণ সে আমাকে মারার জন্য নিয়ে গিয়েছিল। নিজেকে বাঁচানোর জন্য আমাকে তাকে মারতে হয়েছে। এটা কি ভুল? আর সিসিটিভি ফুটেজে দেখানো হয় চিউল টাইকে কীভাবে বেঁধে নিয়ে এসেছিল। আর পরের ভিডিওটা দেখানো হয় না। আর টাইয়ের কিছু হয় না, যে সে তো সেলফ ডিফেন্সের জন্য মেরেছে। এরপর ইয়েজের সিনিয়র এসে ইয়েজেকে অনেক বকা দেয় আর তাকে কাজ থেকে বের করে দেয়। আর টাই তাকে বলে, আমি তোকে ছাড়বো না, দেখে নিস। এরপর ইয়েজেকে কিছু গুন্ডা তুলে নিয়ে যায়। আর টাইকে ফোন করে বলে, একে কি আমরা মেরে ফেলবো? টাই বলে, না, ওকে ছেড়ে দাও, আমি গিয়ে ওকে দেখে নেব। তাই এখন প্লেনে ছিল আর সে ঘুমোতে যাচ্ছিল। আর তখনই হঠাৎ প্লেনটা নড়ে ওঠে আর টিভিতে লেখা আছে যে তুমি বিনা প্যারাশুট ছাড়াই একজনকে মেরে ফেলেছো।
আর তোমার দাদাকেও তুমি মেরে ফেলেছো। প্লেনের পাইলটও ছিল না। আর তাকে 30 সেকেন্ডের টাইম দেয়, তার মধ্যে প্যারাশুট খুঁজে তাকে লাফাতে হবে, নয়তো ব্লাস্ট হয়ে সে মারা যাবে। সে প্যারাশুটের সাহায্যে লাফিয়ে পড়ে একটি রোডে। আর তখনই একটি কার আসে আর তাকে ধাক্কা মারে, আর কার থেকে বেরিয়ে আসে ইয়েজে। এরপর 1 সপ্তাহ আগের ঘটনা দেখানো হয় মিডিয়ার সামনে। টাই যা বলেছিল, ইয়েজে তখন বলে, আমি যা চাইছিলাম সেভাবেই অ্যাক্টিং করছে টাই। আর যে লাইফে ইয়েজে ক্রিমিনাল ছিল আর গার্লফ্রেন্ড আর টাকা নিয়ে পালিয়েছিল, সেই লাইফের তার বসের কাছে একটি ভিডিও ছিল টাইয়ের, আর সেটা ইয়েজে গিয়ে নিয়ে আসে। আর ইয়েজে জানতো যে টাই পেনের ভিতরে ড্রাগসের ট্যাবলেট রাখতো, আর ইয়েজে সেই পেনের ভিতরে ঘুমের ওষুধ রেখে দেয়। আর যারা ইয়েজেকে তুলে নিয়ে যেতে চেয়েছিল তাদেরকে সে গান দেখিয়ে ফোন করায়, আর সে মিথ্যে বলে যে আমরা একে কি মেরে ফেলবো, আর ইয়েজে ওই প্লেনে বোম রেখে দেয়। এরপর টিভিতে একটি ভিডিও দেখানো হয়। ইয়েজে যখন ক্রিমিনাল ছিল, তার বস তো মানুষকে খুন করতো, আর টাই তাকে বলে যে আমার দাদাকে মেরে ফেলো প্লেন ক্র্যাশ করে। সেটার ভিডিও টিভিতে দেখানো হয়, আর টাই চিউলকে কিভাবে মেরেছিল সেটাও দেখানো হয়। ইয়েজে নিজের কাছে কপি রেখে রিপোর্টারকে সে দিয়েছিল আগে। আর টাই তো ড্রাগস ভেবে ঘুমের ওষুধ খেয়ে নেয়, তাই সে কিছুই বুঝতে পারে না। ইয়েজে বোম লাগিয়ে প্যারাশুটের সাহায্যে নিচে নেমে যায়, আর সে কার নিয়ে প্লেনের পিছনে যাচ্ছিল। আর টাই লাফাতে ইয়েজে তাকে কারে ধাক্কা মারে। এরপর ইয়েজে তার আসল রূপে আসে আর বলে, তুমি যিশুকে কেন মারলে, আর তার গলা টিপছিল। আর তখনই মৃত্যু আসে সেখানে ভয়ঙ্করভাবে। ইয়েজে বলে, তুমি যাও, আমি একে মেরে ফেলবো। কিন্তু তখনই যিশুর পেনটা পড়ে যায়। আর ইয়েজের মনে পড়ে যিশু বলেছিল স্টোরিটা যেমনই হোক, স্টোরির হ্যাপি এন্ডিং হওয়া যায়। আর সে উঠে আগে যেতে থাকে, আর টাই পিছন দিক থেকে তাকে মারতে আসে, কিন্তু তখনই হাওয়াতে তাকে টেনে নিয়ে যায়, আর একটি ট্রাক তাকে ধাক্কা মারে। আর টাইয়ের কী হয় তা দেখানো হয় না। এরপর টাই, যাকে যিশু আর ইয়েজের অ্যাক্সিডেন্টে জেলে পাঠিয়েছিল, ইয়েজে তার সাথে দেখা করে। টাই তাকে বলেছিল সে ছাড়িয়ে নেবে, কিন্তু টাই তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে আসেনি। আর এদিকে টাইয়ের বাবা কোম্পানি ছেড়ে দেয়, আর টাই অ্যারেস্ট হয়, কিন্তু তার সার্জারি হচ্ছিল, ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ইয়েজে খুশি হয়, বলে যে তুই বেঁচে থেকেও নরক যন্ত্রণা সইতে হবে, কারণ টাইয়ের দুটো পাই ভেঙে গিয়েছিল। এরপর সে যিশুর সাথে দেখা করতে যায়। যিশু তো বেঁচে নেই, তার ফটোগুলোর সাথে সে কথা বলে। এরপর ইয়েজে তার বডিতে থাকে অনেক দিন। তারপর একদিন চোরকে ধরতে গিয়ে জিউনের চোট লাগে, সে হসপিটালে ছিল। জিউনের একটি ছোট মেয়ে ছিল। সে ইয়েজেকে বলে, আমার বাবা রোজ চোট নিয়েই বাড়ি আসে, তুমি আমাকে প্রমিস করো যে আমার বাবাকে চোট লাগতে দেবে না, আর নিজেকেও না। ইয়েজে তাকে প্রমিস করে দেয়। আর ইয়েজে জিউনের ফ্যামিলিকে দেখে সে ভাবে যে সে যদি এখন বেঁচে থাকতো তাহলে তারও এরকম একটি ফ্যামিলি হতো। এরপর আবার একদিন একটি চোরকে ধরতে যায়, আর জিউনের জীবন বাঁচানোর জন্য সে চোরের সাথে ছাদ থেকে নিচে লাফ দেয়, আর সে মারা যায়। তারপর সে অন্ধকার রুমে আমরা দেখি মৃত্যু বলে, তুমি জীবন দিয়ে দিলে। ইয়েজে বলে, না না, আমি তো জিউনের জীবন বাঁচালাম। মৃত্যু তাকে বলে, তুমি কে কে তুমি জীবন বাঁচানোর? ইয়েজে বলে, মানে? আর মৃত্যু অনেক হাসে আর তাকে শ্যুট করে দেয়। আর এবার সে একটি ভিখারির বডিতে আসে, আর এই জন্যই মৃত্যু হাসছিল। নিউজে একেই দেখাচ্ছিল, মানে আগের লাইফে যখন সে পুলিশ ছিল সেটাই দেখাচ্ছিল। আর এদিকে ইয়েজের মৃত্যুর খবর শুনে টাই অনেক খুশি হয়, আর ইয়েজে তার নিজের ফিউনারালে আসে, আর জিউনের মেয়ে তাকে থ্যাংক ইউ বলছিল তার বাবাকে বাঁচানোর জন্য। ইয়েজে তাকে হাই করে, তো বাচ্চা মেয়েটি ভয় পেয়ে যায়, আর একজন ইয়েজেকে তাড়িয়ে দিচ্ছিল। তখনই একটি ডিটেকটিভ এসে তাকে খাবার দেয়। তারপর সেখানে প্রাইম মিনিস্টারও আসে। তো অনেক ভিড় হয়। ইয়েজের মন খারাপ হয়ে যায়, ভাবে যে এইসব আমিই করেছি, আর আজ আমাকে কেউ চিনতেও পারছে না। তারপর সেখান থেকে যাওয়ার সময় সে জিউনকে কান্না করতে দেখে, তো তার সামনে এসে তাকে বলে, তোমার কোনো ভুল নেই। আর জিউন উল্টে তাকে মারতে আসে আর বলে, তুই কে? ইয়েজের যিশুর কথা মনে পড়ে, সে বলেছিল যদি এতগুলো বডিতে জীবন কাটাও তাহলে তোমার কোনো মূল্যই থাকবে না। আর ইয়েজে সেটা এখন বুঝতে পারে। সে বলে নিজের লাইফ সব থেকে বেশি মূল্যবান ছিল। তখন গ্লোয়িং বল আসছিল, তো ইয়েজে দৌড়ে পালিয়ে যেতে চায়, আর তখনই সিঁড়ি থেকে পড়ে সে মারা যায়। এরপর সে অন্ধকার রুমে আমরা তাকে দেখতে পাই। ইয়েজে বলে তাড়াতাড়ি শ্যুট করো। মৃত্যু তাকে শ্যুট করে, আর সে একটি মধ্যবয়স্ক মানুষের বডিতে আসে।
আর সে ভাবে আমি কে, তারপর ভাবে আমি যেই হই তাতে কি এসে যায়। আর তার পাস্টের ব্যাপারে জানতে পারে। সে একটা অফিসে কাজ করত, আর কিছুদিন পর তাকে অফিস থেকে বের করে দেয়, আর তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল। যে বলে এ তো আমার মতো অবস্থা, জবও নেই আর পার্টনারও নেই। আর সে সুসাইড করার কথাই ভাবছিল। আর আগের সিন দেখানো হয় যেখানে যে জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল, আর যে রোডে দৌড়ে যায়, আর টাই কারে তাকে ধাক্কা মারে। সেই লোকটি যে নিজেই ছিল। আর টাইয়ের সামনে মৃত্যু এসে দাঁড়ায়, আর যে মৃত্যুকে বলে হেল্প করতে। তো টাই ভেবে নেয় সে তাকে বলছে বাঁচাতে। আর টাই সেই থেকে সাইকোপ্যাথ হয়ে যায়। এরপর সে অন্ধকার রুমে মৃত্যু বলে, তুমি নিজেকে মেরে দিলে। যে বলে তাড়াতাড়ি শ্যুট করো, আমি তাড়াতাড়ি মারা গিয়ে নরকে যাব। মৃত্যু বলে তুমি আগের লাইফে আর মরতেই পারবে না। এরপর মৃত্যু তাকে শ্যুট করে, আর সে তার নিজের মায়ের বডিতে পৌঁছে যায়। তারপর গ্লোয়িং বল আসে, আর তার পাস্টের ব্যাপারে জানতে পারে। তার মা আগে অনেক সুন্দর দেখতে ছিল, আর সে গিটার বাজাতো। আর তার তাড়াতাড়ি বিয়েও হয়ে যায়, আর সে মা হয়ে যায়। আর তারা মাউন্টেনে ঘুরতে যেত, কিন্তু তারপরে তার বাবা মারা যায়। এরপর একদিন ইয়েজের হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। তার মা তাকে কাঁধে তুলে নিয়ে হসপিটাল নিয়ে গিয়েছিল। আর তার মায়ের কাজও চলে যায়, আর সে সব রকমের কাজ করতো। আর একদিন সে ইয়েজেকে ড্রিঙ্ক করতেও দেখে। আর যেদিন ইয়েজে সুসাইড করেছিল সেদিন তার মা তাকে কল করছিল। তারপরে ইয়েজের মৃত্যুর খবর শুনে কান্না করতে করতে হসপিটালে গিয়েছিল, আর যিশুও সেখানে এসেছিল। তারপর সে পুলিশ স্টেশনেও গিয়েছিল। সে ভাবতো সে একজন ভালো মা হতে পারেনি, তার জন্য যে সুসাইড করেছে। আর সে তার মায়ের লাইফেই বেঁচেছিল অনেক দিন। আর তার বয়স হয়ে যাওয়ার জন্য তার পা ব্যথা করতো। আর তখনই একটি ব্যাংকের পাসবুক সে পায়, আর তার মনে পড়ে যে যখন ছোট ছিল তার মা তার জন্য টাকা জমিয়ে রাখতো, যে বড় হলে নিজেদের জন্য বাড়ি বানাবে ভেবে। আর তার মনে পড়ে একদিন তার মা বলেছিল সে মাউন্টেনে যেতে চায়। যে বলেছিল আমি জব পাওয়ার পর আমি তোমাকে মাউন্টেনে নিয়ে যাব। তারপর যে মানে ওর মায়ের রূপে মাউন্টেনে যায়, আর মাউন্টেনে উঠে বলে মাউন্টেনটা কত সুন্দর। আর যে সরি বলে যে আমি তোমার কথা না ভেবে সুসাইড করেছি। আর সে অনেক কষ্ট পায়। এরপর রাত হয়ে যায়, আর মাউন্টেন থেকে নামতে গিয়ে সে নিচে পড়ে যায়, আর তার পায়ে অনেক চোট লাগে। পরের সিনে দেখি সে হসপিটালে আছে, আর সে চলতে পারে না, তাকে হুইল চেয়ারে দেখি। আর সে বুঝতে পারে যে মানুষের লাইফে অনেক প্রবলেম আসবে, কিন্তু সুসাইড করে নিজের জীবন শেষ না করে সেটাকে সলভ করে বেঁচে থাকতে হবে। নিজের জীবনটা অনেক সুন্দর। আর সে 32 বছর ছিল তার মায়ের লাইফে। আর সে তারপর মারা যায়, আর সে অন্ধকার রুমে দেখতে পায়। আর সে বলে আমাকে আরেকবার শ্যুট করো, কিন্তু মৃত্যু বলে আর বুলেট নেই। যে কান্না করে বলে প্লিজ একবার শ্যুট করো, আর যে বানিয়ে দাও। আমি মাকে একবার হাগ করতে চাই, আর তাকে বলতে চাই আমি তাকে কতটা ভালোবাসি। মৃত্যু বলে তুমি গেমে জিতে গেছো, আমি তোমাকে বুলেট দিচ্ছি, কিন্তু আমি জানি না কি হবে। আর তাকে বন্দুকটা দেয়। যে নিজেই নিজেকে শ্যুট করে। আর আর তারপর সেই আগের সিন দেখানো হয় যেখানে সে সুসাইড করতে ছাদে ছিল, আর তার মা তাকে কল করে, কিন্তু সে এবার সুসাইড না করে তার মায়ের কল ধরে। আর সুসাইড লেটারটি হাওয়াতে উড়ে চলে যায়। আর ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।